এখন সুরায় ডাক দিল বাবনি রে, হই বাবনি তুই হজাগনি আমারে দেখ রে নি আমি সুর। আন্দাজ ধরাইনি সুর কত বড় বাবু হইছে, সুযোগের বা সুরেও মুসগুরায়। সুযোগ দিলে আপনার গুলা তো গুলামায় ওয়াজ করছেন, এখন নকর আমিও আপনার সামনে উপস্থিত। মানুষকে আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গৈর মুমিন, আর আরেক শ্রেণী এটা আল্লাহ মুমিনও নাই গৈর মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়া না কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাজিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারার হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকর মধ্যে তাহলো সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকর পয়লা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহর যাতে তার নবীরে জানাই দিতরা ইজা জাকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক হলাইন, মুনাফিক আগলা কোনো মানু নাই, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিন ওলা মুনাফিক ওলা কাফির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুলা দোলা আমি তুলা খালা, গোল গঠন আপনার জেলা আমার ওলা, বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান। কেনে আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়া। এক মা এক বাবার সন্তান, এক মা এক বাবার সন্তান, বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া, তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান, সমানে সমান বরাবর দেখা যায়। কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে, তার খাসলত আমলর উপরে। এক গুড়ো মানুষকে আল্লাহ যাতে প্রকৃত মুমিন কইছেন, মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না। নবী যে ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দে না, সব নিরাপদ থাকে, তার নাম মুমিন মুসলমান। নবী যে ফরমাইছেন। এখন লক্ষণীয় বিষয়, মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই, কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা, নবীজিরে আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন। মুনাফিক হল আপনার কাছে আয়, আইয়া কইন তারা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। মুনাফিক হল নবীর কাছে আইয়া কইন আমরা সাক্ষী দিয়ার আপনি মুহাম্মদ নাই, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইতরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল তারা কোয়া লাগতো না, তারা সাক্ষী দেওয়া লাগতো না, আল্লাহ জানোই না আপনারে রিসালত দিছেন আল্লাহর রাসূল আপনি। মুনাফিকর ব্যাপারে যে গুনতে কইন আল্লাহর রাসূল আপনি, আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইগুন বেঈমান। যে গুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করুন, সাক্ষী দেন, এরা হইলা মিথ্যাবাদী জুটা। এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায়, অন্তর ইমানদার নাই। এরার মুখ কত ইয়া তাংল মুসলমানি, এরা দুকাবাজ, ইগুন দুকাবাজ। ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ার আল্লাহর যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা কুর কয়েক আয়াত আল্লাহর যাতে আনছেন ইমানদারের হকের মধ্যে। আনি আল্লাহর যাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো, আর কি করো গায়বর উপরে ঈমান আনো, নামাজ রে কায়েম করো, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাত খরচ করো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনবো গায়বর উপরে, নামাজ আদায় করবো টাইমে, আল্লাহর দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করবো, খয়রাত রে আদায় করবো, আখিরাত রে বিশ্বাস করবো, এরা হইয়া তার লগি কামিয়াব আখিরাতের মধ্যে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর পক্ষ তাই তারা হইল হেদায়েত, আর এরাও আখিরাত আর কি বলেন তেরাই জান্নাতি হইব, এরাই কামিয়াব হইব, অর্থাৎ এরার দুনিয়ার শহরটা কামো লাগবো।
এর বাদর 2 আয়াত আল্লাহর যাতে আনছেন আপনার যারা মুসলমান নাই মুমিন নাই গৈর মুমিন আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী হওয়া হয় কাফির হওয়া হয় কাফিরের হক 2 আয়াত এর বাদে কাফিরের আলোচনা করিয়াই আল্লাহর যাতে মুনাফিকের আলোচনা আনছেন একসাথে 13 আয়াত যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেভত যায় না বেদিন রে যত বুঝাও কাফির বেদিন রে যত বুঝাও বুঝবে না আল্লাহর যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়াল্লাহুম আযাবুন আযীম এর আয়াত তো আল্লাহর যাতে ফরমাইছেন এরারে চাহে ডর দেখাও চাহে দেখাইও না এরারে চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না জাহান্নামের বই দেখাও চাহে দেখাইও না এরা ঈমান আনতো না এরা ঈমান কোনো অবস্থায় আনতো না কেনে এরার দিল মোর মারার এরার খানো আপনার পর্দা লাগাই এরার চক্কুর মাঝে পর্দা দেওয়া এরা কোনো অবস্থা ঈমান আনতো না আপনি চাহে ডর দেখাও চাহে দেখাইও না তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো নাই মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো নাই কিন্তু মুনাফিক যে গুইনি গুইন্তরে বুঝাইলে বুঝ মানতা নাই এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 1,00,000 সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত 2 নম্বর রুকু তাকি আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাজিল করে দিলা বিস্তারিত আলোচনা তুলা বাদে মজা পাইবাই উঠিও না তুলা জায়গার মধ্যে থাকো মানুষ 3 জাত বিশ্বাস অবিশ্বাস দুকাবাজ হিসাবে মানুষ হইল 3 জাত পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা খানো বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর একেবারে সোজা হইয়া থাকলো কি যারা বিশ্বাস করবো আল্লাহর ওয়াহদানিয়ত রাসূলের রিসালত আপনার গায়বের বিশ্বাস আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা এরা হইয়া থাকলো মুমিন আর মুমিনের ঠিকানা হবে জান্নাত এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত কখনো তাদের এইখানটাই বার করা হইতো না এরা হইয়া তাক লাগি আপনার মুমিন ইমানদার 2 নম্বর এক গুরু যারার নাম হইয়া থাকলো কাফির আল্লাহ কুরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া মানুষের মধ্যে যারা বেদিন কাফির আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম দুজক অর্থাৎ কোনো সময়ের আরে দুজক তাই বার করা হইতো নাই মুমিন রে বেহেশতেও দিবা কোনোদিন বার করতা নাই আর কাফির দিয়ে দুজকও দিবা কোনোদিন বার করতা নাই বড় কঠিন বাদ জায়গা হইয়া থাকলো কাফিরদের জন্য 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক এরাও মানুষ আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল সব দুজকের নিচে যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না এমন কারারে সৃষ্টি করছো আমার এই আযাবরে বহন করবা এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক সেই দুজকের মধ্যে অবস্থান করবা খারাপ বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার কাফির তাকি মুনাফিক জন্ম নেয় না কোনো ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না মুনাফিক জন্ম হইয়া থাকে মুমিনের বরস তাকিয়া মুনাফিক জন্ম নে মুসলমানের মাঝ তাকিয়া এতে ইমান আনিয়া হোক আর জন্ম নিয়া হোক মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউর তাকি নাই ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা মুনাফিক নবীজির যুগে প্রকৃত মুনাফিক হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে এরা কত আসলা সংখ্যায় 300 উপরে এগুলো নইয়া থাকলাও দারকে আসফলের ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো আপনার হকিকি মুনাফিক প্রকৃত মুনাফিক থাকতা নাই তবে মুনাফিকর আলামতওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব আমরার মাঝে এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানোর আলামত আইতাম তাই আল্লাহর যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন আমি সরল হইয়া সুজো হইয়া তুলা ভাতারে যাই না আওয়াজ মজা মিলত নাই
কুরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর দাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষগুলোর মাঝে কিছু মানুষ, সারা মানুষ নাই, মানুষগুলোর মাঝে কিছু সংখ্যক মানুষ আছেন নবী যারা আপনার কাছে আইনাইয়া কইন আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ঈমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করি লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না, এরা খারা, এরা মুনাফিক। মুখ দিয়ে কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ঈমানের পরিচয় দেয় না। কর্ম যদি ঈমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে মানরে ঠগাইতো করি বাল্লা পোশাক পরে, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মর মাত কথা, লেহাজ তমিজ খুব বালা, দেখলেও সালাম, আট মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে, আপনার লাগি মুস্কি হাসি দি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে, তার নিজের মাথাত সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে। মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না বাদ বালা। ই মানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না মুখ দুকাবাজি করছে? ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে ঠগাও তে তুমি মুমিন নাই, তুমি মুমিন নাই। ইমানদারি পরিচয় দিয়া কেউরে দুকা দিলে তোমার মাঝে ইমানের হানি আছে, ইমানের কমি আছে। নাসুরত যখন মুসলমানি হইব, নবীর সুন্নতি তরিকায় চলবায়, তোমার কাছে মানুষে দুকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইত। তোমার কাছে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগর আয়াত আল্লাহ ফরমাইলে আল্লাহ মানলে, মুখ দি কইলে, আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই, ইগুন দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইরা এরা আল্লাহরে দুকা দে, রাসূলরে দুকা দে, তারার বিশ্বাস এর মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখান রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠগার, ওখান তারা মনোবিশ্বাস। হালাকে আল্লাহ তো ইলা নাই যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবাই, রসুলরেও তো আপনার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না, যার কারণে ঠগা হে নিজে খার। কথার লাগি আমি আপনার আর সামনে শীতল লঙ্গি আপনার কালাম বুঝলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া কইয়া যায় ঠগাইয়া ধরলাম নাসুরারে। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তমিজ লেহাজ তমিজ দেখায়, কিন্তু আগের সুযোগে কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয়র লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে হয় আমরা তো ইমান আনি লইছি, আমরাও তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে, তখন কয় আমরা তো মুমিন মুসলমানদের লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা জেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরাও ওলা বেদিন মুশরিক। মুসলমানগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি টান টান হালত জানিয়া নাঠা মারবার লাগিয়া, যে গিয়ে আপনার খান্দা লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিলেও আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগু কিটা মানুষ? মুনাফিক। কুরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার বাসা রাখে, আর অন্তরও আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনারে সুপ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়ত একদিকে আর মাত আর একদিকে, ইগু মানুষ বালা নাই, ইগু আল্লাহ কইছেন মুনাফিক।
মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের জনের খান্দা লইলে আত্মীয় স্বজন জাতি বাইর খান্দা লইলে কই আমি তোমাদের মতো আমিও তোমরা লাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন হলর খান্দা লইলে কই আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া রসুলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি আমরা তো তোমাদের সঙ্গী আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না না আপনার খান্দাত গেলে আপনার হয় হরি গেলে গিল্লা হয় খান্দা লইলে আপনার তারিফ করে হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারের পরিচয় না মুনাফিকর। ইমানদারের পরিচয় সামনে যেমন আবরকে তেমন বরংস সামনে তাকে আবরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন রাখে আবরকে তারিফ করে। আর মুনাফিকর খাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে আবরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লা এগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে গিল্লার মাত্র আয়ও না তারিফও করে না আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে আপনার প্রশংসা করিয়া থাকে। এই মানুষের মধ্যে ইমান আছে এগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহর বান্দাগান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করন কিতার লাগিয়া আপনার কাছে গেলে আপনার হয় আমার কাছে আইলে আমার হয়। নবীর কাছে গেলে ইমানের পরিচয় দে আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইতা ইতা কিতার লাগি করন। ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ ইতার দিলর মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া তাগলো হাসদ হিংসা। মুমিন হগলর বালাই, মুমিন হগলর ফরেজগারি, মুমিন হগলর শান্তি ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তর মাঝে হইয়া তাগলো হিংসা। তারা যত মুসলমান রে হিংসা করে মুমিন রে হিংসা করে আল্লাহ তত বেশি তাদের দিলর বেমার দে আরো বাড়াই দে। আল্লাহর বন্দেগান ওখানো তাকি আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতর মধ্যে ছিলাম, এখন আয়াতটাই তোরা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলর মাঝে যে হিংসা থাকে হিংসাটা হইয়া তার বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইরা অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুলিশাত করে যে লাগান আপনার আগুইনে লাগলি রে খাইয়া বুসি বানায় আর বাতাসে তার বুসি গুলা উড়াই আনে আখের তার নাম নিশানো থাকে না। ওলা খান মানুষের ডেরি ডেরি নেকি করব আমল করা বড় কঠিনের বাদেও আমল করিয়া নেকি খামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকিরে বরবাদ করে লিব বুধু হইতো নাই। মুসলমান হগলরে হিংসাইয়া মুনাফিক হগল সর্বস্ত আড়াইলা দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুই নাসইন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছইন আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে। আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট কষ্ট ছাড়া কোনো গতি নাই। ওখান আমি দেখাইতাম সাইয়ার যদি ইমানদারে হিংসা করে তাহলে তার সমুদয় নেকি হে নিজে বরবাদ করে বুঝে না। আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে তাহলে শ্মশানের আগুই নেই ঘুরে জ্বালাইয়া দুলিশাত করি দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুইনে জ্বলিয়া শেষ হইব। আর গৈর মুমিন কাফির মন মুশরিকে যদি হিংসা করে তাহলে জাহান্নামের আগুন নাই আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া ছাই করব। পর্যায়ক্রমে আই গেছে আপনার আর সামনে উপন্যাস তুলিয়া ধরতাম চাই। এটা আপনার কোরআনও নাই হাদিসও নাই বুঝাইবার লাগি উপন্যাস আনিয়ার। কোনো এক বাবন নয়া বিবাহ করছইন, কোনো এক বাবনে করছইন নয়া শাদি। বাবনে শাদি করছইন জানেন বাবনি নানি। চৈত বৈশাখর দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয়, মেঘে গর্জন করে ডাকে। যখন মেঘ বৃষ্টি জমিনও কিছু পড়ি যায় আমরার ফিশারি দিকির মাঝে কই মাগুর মাছ যেগুই নাটকানি কঠিন হয়ে যায়। আসমানও মেঘে ডাকে, জমিনও তুলা পড়ে, এখনো ফাটা জমিন পড়ে না, কিন্তু কই মাগুর বাইলা খান কিছু আপনার শক্তিশালী মাছ ফিশারি দিকি তাটখানি যায় না। বারইয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে। দিনের মন্দ সামনে এই কান বুঝে না, মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে। মেঘর ডাকে সাগর ভাবিয়া বারইছে দিকি তাকিয়া। খোলা ময়দানও মানুষ এই সময় আতাতিয়া লইয়া বার হয় যে আপনার তরতাজা মানুষ মাছ ডিমাউলা দিকি পিছারিতেই বাইরইতরা এন তান্ডে দরিয়া নিয়া বাজি এবং বিরানি আপনার কি বলে বিরনের লগে লাগাই। ও তো শিকারি যায়। বাবন বড় শিকারি মানুষ, বিয়া করছে নয়া, 2-4 দিন হইছে না, মেঘে গর্জন আরম্ভ করছে। কিছু মেঘ দিছে। বাবন তার বাবনিরে কইল সাহেবানি
আইজ আপনার শিকারের রাত্রি, তাই আমি শিকারে যাই, তুমি আরামে গরুর মধ্যে ঘুমাও। গেছে শিকারও গিয়া আপনার মাছ 3টা পাইছে, তরতাজা 3টা আনতে দরিয়া গরু আনিয়া কইল, বিবি সাহেবানি আলি তো উড়াইতাম পারলাম না, দর্শি মাছ 3টা ওগুন বাজি বানাও, আর বালা করি আপনার কি বলেন তে ফিটা বানাও, বিরইন রান্ধ। মাছ বাজি দিয়া আর বিরইন দিয়া খাইমু, বলে বাট কিলা, বাট তো আর সুজায় কইবারে বেটাইতে একটু বেশ খাইন, বেটিনতে কম, আমি 2 তুমি 1, দোয়াইলা তুমি রে অত হিংসুক মানুষ। মা ফালাইয়া বাপ ফালাইয়া ভাই বোন আত্মীয় স্বজন সারা ফালাইয়া তোমার মায়া পাওয়ার লাগি তোমার গেছে আইলাম, তুমিও যদি এখন বাড়ছি রইলা বেড়াচেরা করো, চাই সামান আনিয়া ডবল খাওয়ার আমারে কম খাওয়াওতে এমনিও মারিলি ভাই, বড় হিংসুক মানুষ, তোমার লাগি সংসার তো উচিত হইতো নাই। বলে কিতা কি যা তোর মা বেটিনতে সব সময় কম খাইন, স্বামী ওগুলোরে খাওয়াইন, তুমি তোরা সবর করো না, অন্যদিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না। আইজ আমি নয়া কন্যা, আমার নতুন বর তুমি, আজকের মায়ায় ভবিষ্যতর মায়ার ফত পড়তো, আইজ আমি তুমি 1 বাজি তৈয়ার হয়ে গেল, দরবার তো শেষ হয় না, বেটারও 2 লাগে, বেটিরও 2, মাস 3 বাটুই তো কিলা, কোনো গিয়ার হিংসা ছাড়ই না, মনের হিংসা, তুমি বেশ না আমি বেশ, হিগুর হিংসা তুমি বেশ না আমি বেশ, দরবার তো আর শেষ হয় না, কিতা করা যায়, 2 জনে কইলা তা হইলে লড়ারির মাধ্যমে যাই গিয়া আমরা ফয়সালা দেরা তো কেউ নাই, গভীর রাত্রি খেয়ে দিত ফয়সালা, লড়ারির যাই গিয়া। হ্যাঁ মুসলমান, লটারিটা যাইজনি, ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে, ভিন্ন সময় ভিন্ন নমুনার লটারির প্রচার হয়নি না না, লটারির মাঝে 50 টাকা টিকিট, 2 লক্ষ টাকার গাড়ি, 100 টাকার টিকিট 6 লাখ টাকার গাড়ি, 500 টাকার টিকিট 16 লাখ টাকার গাড়ি, মাঝে মাঝে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেয়নি না না, তুমি কাটলাই আমি কাটলাম, 990 জনের লস হইল, আর 1 জন আপনার ফাইলিল, এর কারণে লসে লাভে সমান হইছে না, তাই এটা কোনো অবস্থায় লটারি শরীয়ত বৈধতা মানে না। ইনো তারা লটারি তখন পরীক্ষার সময় যদি 2 ছাত্র সমান নম্বর হয়ে যায়, তখনও লটারি লাগে, তখনও আপনার ভিন্ন নমুনার লটারি আছে, লটারি লাগে, 1 সমান মার্ক কোনো সময় 10টা 12টা 20টা ছাত্র রয়ে যায়, তখন এটা অন্তরে আপনার নম্বর কিলা দেওয়া যায়। এই সময় এক ধরনের লটারি চালানি, এটা কিন্তু যায়, যেটার মাঝে হার জিত নাই, ব্যাংকটার মাঝে লাভ লস কম, তাই আপনার এটা মানছে, কিন্তু টাকা পয়সা গাড়ি গুড়ার ব্যবহার এই লটারি হারাম হইছে, গুজাইজ নাই। স্বামী স্ত্রী 2 জন একমত হইলা চলো লটারি করি, বলে ঠিক আছে, লটারি আপনার যাইন 2 ভাই মতাইন 2, আর যাইন 1 টাইম মানিয়া নিম, বলে আচ্ছা। লটারিটা কি লইব, লটারির ভিন্ন ফর্মুলা আছে, ভিন্ন ফর্মুলায় লটারি করা যায়, ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয়, আমরার লটারি কোন নমুনায় হই, তখন বলে 2 জন আপনার রেডি করিয়া মাছে ভাতে রেডি করি ঘুমাই যায়, ঘুমে আর মৌতে সমান ফাউরিলে মু আপনার খানির কথা, যাইন আগে উঠিয়া মাতি মু তাইন ভাইতাম 1, আর যাইন করে ফলমু তাইন 2, লটারি কি বুঝেছেন। এখন চলো ঘুমাই 2 জন, যাইন আগে মাতি মু ঘুমত থাকি উঠিয়া তান বাটো 1, আর যাইন করে ফলমু মাত্র তাইন 2, বিচারিয়ে দেখলো ইকান তো বাদ নাই, কারণ ভাগ্য যদি তাকে তে করে ফলমু, আর ভাগ্য তাকে নাতে আর কি করমু, তাই মানিল ঠিক আছে। সুরে গু আছিল বারে, আগে নয়া বিয়ে হইলে হিন্দিয়া গরো সুর আমায় তো জানুন তো, ইতা গরিব মানুষের গড় আছিল, গ্রাম অঞ্চল আপনার জুফলি গোড়াইন বেশ আছিল, ফাত্রির সঙ্গে বিয়ার আপনার কিছু জেজদান দেব হইতো, সোনা গয়না মাল সামান এই সেই, আর গরো মাটি কুড়িয়া সুর হামাই ওতা নিত, কইতা হিঙ্গর সুর। নয়া বিয়া বাড়ি আগে ফর দেওয়া লাগতো বেশি, কেননা পাত্র পাত্রী বর বধূ আনন্দর ঘুমে আপনার নিমজ্জিত হইবা, আর সুরে হামাইয়া সফলতা নিব গিয়া তার লাগি বাড়ির গার্জেন যাইন, তাই একটু খুশি বেশি রাইত রাখতা। নয়া বিয়ে হইছে বাবনর আর বাবনির, আবার 60 দিন হইছে না, যার কারণে সুরে আটে সুযোগ করতে পারেন না। আইজ 2 গুর বিবাদ লাগছে, হিংসার বিবাদ দিল হিংসায়, খানি লইয়া দিল হিংসায়, আপনার বিবাদ লাগছে স্বামী স্ত্রী 2টায় লটারি করছেন, যাইন আগে মাতিবা তাইন 1, আর যাইন পরে ফলবা তাইন 2। সুরে কত সময় অপেক্ষা করিয়া কইল, আর দৌড়া করি যান না, তারা দৌড়বার লাগছে, তারার করুক, আমি আর যাই কি যা পারি। গরো হামাইয়া ফেলাও কইল, বাবন দেখরে নি আমারে, হিংসায় রে বা, হিংসা কত বড়, বউয়ে খাই লিব করি বাবনে মাতে না, বউয়ে খাই লিব 2টা, কত বড় হিংসু, 2টা খাই লিব মাতে না বাবনে, চাইছে চাইয়া চোখ মুজি লিছে, তার মনে মনে তোরে খাওয়ানি তাকি ও তো হিংসা নয়া বউ, 2টা খাইতে দেরে না, তোরে খাওয়ানি তাই সুরে খাও। আমরা জেলা 150 খাম আইছে সরকারি,
রাস্তাঘাট এই সেই নানানটা মুখী মুরব্বী আরেক গুঁড়ো বারোই যায় না আমার যদি দেশ নাতে দেশা গেলা খামুক না কত বড় আন্দাজ হরানি বেআন্দাজ সমাজের খাম হইতো সমাজের সুরাস্তা হইতো সমাজের জন্য স্কুল হইতো হে তুলার না মলম পাইলে ওই খাম ঘুরিয়া যাক গিয়া কত বড় হিংসু আল্লাহর বন্দেগান এখন সুরায় ডাক দিল বাবনি রে হই বাবনি তুই হজাগনি আমারে দেখ রে নি আমি সুর আন্দাজ হরাইনি সুর কত বড় বাবু হইছে সুযোগের বা সুরেও মুসগুরায় সুযোগ দিলে আপনার গুলা তো আমরা চড়ি না কিন্তু কোনোদিন সুযোগ দিয়া দেখিও বইয়া গুলার আগে বইয়া গুলারে যেটা শব্দ দি মাতাইন মাতিয়া দেখিও সাইরো ঠেং ঘুরে তুলে দিব সাইরো ঠেং ঘুরে তুলে দিব তুমি গুড়া চড়ো হামেশা হে চড়া মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমারে চড়তো পারে এখন তো আপনার সুরায় আপনার মালিক রে সুরের মতো মাথায় বাপ নিরে গিয়া জিজ্ঞাসা করে ওই তুই ঘুমো না হোজাক আমি সুর তাই দেখলো তাই নো মারছই না বেটা মানুষ ইয়া সুর খাদাইতরা না বউয়ে বেশ খাইলিব টাটা হলো আমিও মাতিয়ার না আল্লাহ আল্লাহ চোখ জাতা মারি আঞ্জা করে তাইও ধরছে চোখ খুব জাতা মারি সুরি গোলা বেয়া কল সুরনি কইল তারা দিয়ে গু হিংসার আগুনে জ্বলিতরা আল্লাহর হাওলা গিয়াও বিরানে আর বিরইনে এখানো করছে আর আসল এখন গপ গপাইয়া খাওয়া আরম্ভ করছে বালা করি কই বাজিলে তেল ফুরির মতো একবারে সিবাইয়া খাইতে ও থো মজারে বা খুঁয়ে মাতিলাম নাই আমার এক মিয়া সাহেব আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব এই মাসুস বেশ খাইছেন না জীবনে আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার ওজন হইব 31-35 কেজি কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তেরাবি পড়েছেন কোরআন শরীফ দেখছেন না কোরআন শরীফ দেখিয়া 30 বছর পড়ছেন না বুখারী মুসলিমর এবারত ছাত্র ভুল লাগলে কিতাব সামনে নিতা না ছাত্র ভুল লাগলে আগলা তাই কইয়া দিতা পারতা একলা তোর মুখস্থ হইলা ও তাই আপনার একদিন গবে গবে কইতরা ইমাদুদ্দিন গেছলাম আপনার মুম্বাই চা দিয়া আর মাছ বিস্কুট দিয়ে খাইতে অত মজা কইলাম রে কিতা কই বেটা বুঝ হইলাম না उर्दू भाषा को अपना चाय के साथ मछली का बिस्कुट बहुत लजीज होता है कोई मारिया किता कोई बेटा है बोला साहब मास बिस्कुट किता ओ कोई खोड़ार माजे बाजिया लाल चकचका हुआ है আর চা দিয়া খাইতে অত মজা গড় গড় করে ওলা মজা লাগে কইলা রে চাচা জীবনে মাছ খাইছই না আটটা মনে একদিন 5 স্টার হোস্টেলও যাওয়া পড়ছে আর তোলে মাছ দেখি লিসলে ইতারে কই নো ভাই ये क्या है बोले ये मछली है ये कैसे खाया जाता है बोले तो छाबा के बस बिस्कुट के बदले में ये ले लो और छाई ले लो बिस्कुट दिए और चा দিয়ে খাইছি খুব মজা লাগছে গেছে কি ঘটনা ভাতারে লইয়া জায়গাটাই যায় এখন তো সুরা গফ গফাইয়া বিরানে আর বিরইনে খাইছে খাইয়া দেখলো এক বাই হাট তো এক বাই সার যেগুনতে আনামাতি উঠে দি ফিটিলেন দুইটাই যদি গোদা লইন বিরইতে একেবারে মুখে দিবার করতে না এবার তলে দিবার করে দিবা ওদিকে খার আর ওদিকে সার আমরা কিছু মানুষের মতলবর সময় মিরমিরানি একটা তোর চাওয়া আছে বুঝইনি মিরমিরানি চাওয়া বুঝতা না আমি দেখাই দিলে বেড়া দেখাই না যাও তো এখন কি হইল আপনার বাবালা করি চূড়ায় খাইয়া গরো যা আছিল বিয়ার লগর খাতা বালিশ যা আছিল লাল খাতায় বালিশে সব জমাইয়া গরোর চাই সামান জমাইয়া দুই গাই আইয়া ধরলো বাবনর খানো দরিয়া কইল রে বেআন্দাজ আমি তো জানি নাই লইব করিয়া এক সুরে দুই গাইট নিমু খিলে এগুতা তুলা গইয়া দে আন্দাজ বাড়ায়নি হিংসায় খানো নিচে আন্দাজ বাড়ায়নি বৌরুরে হিংসা করিয়া নিজর গরর মাল বইয়া নিয়ে দিলা চিন্তা করলো এখন মাটিতে বৌর গেছে আরিলাম মাছ তো খাইয়া আছে আর এখন যদি মাতিলাই তাই কইব খাইছো নি খাইলাইও না আর হগলতা ছাড়াইলাই বৌর গেছে আর এটাই বদনাম হইতে পারেনি ওতার লাগি তো আমরা কিছু বউর বাড়ুয়া আছি আপনার কি করিয়া থাকি বারে একেবারে বিলাইর মতো মুখ আপনার নাক চুল মুখ চম সব কিচ্ছু জমাইল থাকে আর গর আইলে দাদারায় হামকে তুমকে করে বউ এখন কি তো আর কইস না আজ জব করে লিতাম এখান ফাওয়ার আপনার পাওয়ার হাউস বউর গেছে পাওয়ার দেখানি হে ওলাখান এখন পাওয়ার নষ্ট হয়ে যাব গর তাই বাপনি আর মাতে না সুরর দেওয়া গাইড লইছে খান্দ যার কিছু জায়গা যাওয়ার বাদে সুরে দেখলো গিয়ে বাড়ি চিনলে বাদে বেড়া লাগাইব ফুসুয়ার বাদে বেড়া করব সুরায় কইল ওরে বাবা বোন তোমার মতো বুকা তো আমি নাই বাড়ি চিন্তায় বাদে বেজাল করতে ফুসুয়ার বাদে তোমরা দরবার তো সকাল হইলে শেষ হয়ে যাব বাড়ি চিনলে দুইও গুয়াইবা মাল নেওয়ার লাগিয়া আমি তো লাখান বুকা নাই ওখান তাকি যা গিয়ে আমি আর নিতাম ফার্মু খাদাই দিছে তো খাদাই দিছে দুইজন গরত কয় জাতর আগুইনে জলের একটা হইল হিংসার আগুইন দেখরাইনি খাইতে দিলি না
তাইর মনো খাইতে দিল না। একটা হইল হিংসার আগুন, একটা হইল ফেটর বুকর আগুন। ফেটর বুকর জ্বালা আছে না নি, মানে কই না ফেটর বুসকে আপনার আগুন লেগে গেছে জারতাম পারিয়ান না। ফেটর বুকর আগুন গোবর মারাত্মক আগুন। এই সময় খালি চলোই মারতায়, আগুন দিলেও দাগ দাগাইয়া জ্বলবো। ফেটর বুকর আগুন। 3 নম্বর, আস্থা রাইত তো দুইটার গুম হইছে না। আস্থা রাইত দুইটার গুম হইছে না, হিংসায় গুমরে হরাই দিছে, যার কারণে 3 জাতর আগুন এখান হইছে। যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে, কারণ সকালকুর ঘুমিটা বড় আরামদায়ক। আগর বিছনা আছিল মাটির মাঝে, বেশিরভাগ মানুষ ছটাই ফেলাইয়া মাটিত ফুতিতা গরমর দিন, যার কারণে বিছনা তো মাটি লাগছে গরম ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে। বাবুনার বাবনির বেলা হয়ে গেছে 9-10টা, দরজা কুলিত রানা আরি ভরির মানে কইলারে কিতো হইছে নয়া বিয়া, দরজা কুলই না ঘটনা কিতা। গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা, বাবন রে বাবনে জুয়াফ লয় না। বউরে টান দিয়া ইশারা দি দেখায়, জুয়াফ লস না তোর হতি নকলে ডাকিতরা। ইশারা ইশারা। তাই আরো রাগ উঠছে, দেখলাম উপাসও রাখলাম, মাছও খাওয়াইলা, সামানও বইয়া নিয়ে দিলা, আবো আমারে আড়াইতা করি আমারে দিমা তাইতে চাইতে তাই মাতুই না। কত হিংসুক মানুষ, আল্লাহ বেজুতির জায়গাত বাট মারি লিছে। তাইও তানে টেলা মারি কইল, জবাব তোমার তুতাত নাইনি, আমার ননি, খালি জবাব তোমার ইনো নাইনি, তুমি লো ইশারা দিয়া। এখন তো বাপ বালা না, একে খারে আড়াইতা। এমন হিংসার মাঝে দুইটা দরজা তো আওয়াজ তো আর দিন না। ডাকতে ডাকতে মানে মনে করলা এগুন মরি গেছই না কিতা। টানা দরজা তো আগর জমানা, দরজা টান দিতেও বাবন দোলো হইয়া চোখ মুজিছে। বাবনিও বুধবাইছে, হজাক বাপ বুধবাইলে ইতাই খেসিবা। তাইও আপনার বড় টাইট ফিট হইয়া চোখ রে জাতা মারি ধরছে। মানুষ দরজা কুলিয়া গরো হামাইছইন, মাটিত ফুটলে মানুষের শরীর ঠান্ডা হয়ে ঠান্ডা। ফালঙ্গ 4 ভাইয়াত ফুটলে মোটামুটি নর্মেল রয়, কিন্তু মাটিত ফুটলে মাটির গ্যাসে শরীর ঠান্ডা করি দেয়। যেমনে আপনার আগে তো মিটার মাটার নাই, মাফিয়া দেখতা মরছে না জিতা রইছে। 8 দিছন বুকুত দিয়া দেখই না কইবারে বরফ ঠান্ডা, 8 পাও লড়াইতরা। কারণ গুমর মানুষ যদি গুমো শরীরে খেলে নরম থাকে, আর মানুষ যদি হজাক গুমর বাপ ধরে মক্কর করে, তো এই সময় তার 8 পাও খেলে না, দৌড় থাকে। বাবনার হাতরে লাড়ানিত লাগলা, হে তো নয়া গুমনার মক্করর গুম গুমাইছে, লড়ে না দৌড়ো, বাপনিরে লড়াইলা দৌড়ো, 8 দিয়া মাফিলা আপনার ঠান্ডা। নাকর আগে আনি আগে চাইতা শ্বাস জার্নি না না, মানে যখন নাকর আগে 8 দিছইন তখন দুই গিয়ে শ্বাস বন্ধ করি তুইর সইন। মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা, আমি তো হাঞ্জারাত কুর মোরা, এটা তো এখন মরছইন না হাঞ্জারায়, ঠান্ডা হইয়া ডাক্তার হইয়া আসইন। গতিকে তো এরারে জ্বালানির দরকার। ও আমার মাতর মধ্যে হন যাইও, মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে। আর যদি কাফির মুশরিকে হিংসা করে, আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে। বাবন আর বাবনি এখন দুইটা মরা এলাকাত মশুর হয়ে গেছে। আল্লাহ আজব ঘটনা, এক রাইতে বিয়ার 4 দিনের দিন জামাই হই না দুইটা মরি গেলা, আজব ঘটনা না নেই। অনেক মানুষ আওয়া যাওয়া কররা, তাই তাই এখন খে মাতিতা আগে, মানে ডিগ্লিয়ার করে দিয়েছেন মোরা এখন খে মাততা, কেউ আর মাতই না শর্মে, কেউ মাতত নাই, ইশারা আশারত নাই। এখন মানুষে আপনার কি বলে 2জন রে খেরুয়াত লইয়া লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা, মুখো আগুন দিতা, আর তো আগুন আপনার মুখো তেল দিতা, আর তো আগুন লাগাইতা, পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে যেত। অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা। এক রাইতে জামাই হই না 2 জন মারা গেছেন, মানুষ অনেক লোক ধরছেন, লগে কিছু মুরব্বী মানুষও গেছেন, মুরব্বী মহিলাও গেছেন। যখন আপনার পেট্রোল ডালিয়া আগুন দিলাইতা, বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম, একটা খাইমু, এগুত সবর করিলাম। তাই যেমনে কইছে এক খাইব, বাপনে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম, এখন ফাঁস করছি 2টা খাইমু। মানে যেমনে শুনছই মরার মা, আমরা মনলা আতঙ্ক হয় না, মানুষ মরার বাদে অমুক জায়গা টুটি গেছে দৌড়িলায়, মানুষ মরলে উঠেন না, হামজাদে ব্যতিক্রম করতে পারে কেউর কোনো জায়গা। এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস ই 2টা জিন্নাত হইয়া উঠি গেছেন, বেটিয়ে হয় একটা আর বেটায় হয় 2টা, ইনো মানুষ আসেন খোটা সারা হতো খাইয়া ছাড়াই লিবা। এখন দৌড় পড়ছে বাবা, জ্বালানি তাকি দৌড়ানি বড়। আমরা এমনি মানরে ডরাই না, কিন্তু মানুষ মরার বাদে তার হামজাত যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে, তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই, সাহেব ছাড়া উপায় নাই।
এই সময় দেখবা এই মজার খানার খান্দা বাই দি বাইসা বকল যাই না, চুরাইও ডরায়, ডাকাইতেও ডরায়, পাওয়ারফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায়। এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি, উপায় নাই। আমরার নত ফল না উঠি গেছে, গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায়। বেটারে জিতা থাকলে ডরাইছো না, এখন মরার বাদে ডরাইতাই কি? হিম্মত অন্তরের মাঝে রাখো, আমলিয়াত করছো বকলো পীর বুজুর্গর গাছ তাকিয়া। যত বড় শয়তান না তার মূল যাই না আসলা, হেনু ডরাইছো, হেনরেও ডরাইছো না। তাহলে এখন এই জিন্নাতি করে ডরাইতাই কি? ডরাইবার তো কথা নাই। হিন্দু মানুষে ডরাই বেশ, ইগুইন তো এখন দুইটা উঠে গেছেন, খাফনর বারা উঠে উবাই গেছেন গিয়া। অত সময় মরা হইয়া আনলাম যাব শ্মশানের মধ্যে। এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় দুইটা মানুষ আবুলি খাইলি বা গো যার যারি জান বাঁচাও, চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা, দৌড় আরম্ভ হইছে। ইতা আসলে হিম্মতর ঘটনা। হিম্মত বড় কঠিন জিনিস। ঘটনাক্রমে আই গেছে তুলা ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু। একবার সরাইবাড়ি, ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেবের দাওয়াত দেওয়াত গেছিলাম আমরা, সাইড মিয়া সাহেব। রাইত একটা সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগি মাদ্রাসাত। আসাম গেইটো অসংখ্য টাক, তাকে এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই, লাইন গাড়ি। 98 ইংরেজির কথা হইয়ার তখন ইকান তাকি আমরা 4 জন মিয়া সাহেব রওনা দিয়া গেইট হইয়া, ভাই গেট বন্ধ, কোনো টাকা লাই আমরা রে আনে না। আর এই সময় আসাম ত্রিপুরা গেইটো খুব বেশি গাড়ি থাকতো, মধুরি জুয়ারির আড্ডা থাকতো। 4 মিয়া সাবিতায় খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করেন, বোয়ার জায়গা নাই, কইলাম উপায় নাই। যাই কি সরাইবাড়ি মসজিদ, মসজিদ ইকান তুরা দূর। মসজিদ যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রাই। এক বেটিয়ে গু দেখলাম সাধারণ, আর আপনার ফুবর ফালতাই বার হইছে, পৈসমর ফাল হইতো, মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা, জাঙ্গাল রাস্তা বুঝিত, জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক। ত্রিপুরাত শর্মর কিচ্ছু নাই। আজ তাকি 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিনতে ফাত্তর ভাঙ্গিতা, ফাত্তরুর কুয়ারিত কাম করতা। খুব দরিদ্র এলাকা ছিল, এখন সোনায় সোহাগ হয়ে গেছে। কিন্তু আজ তাকি 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন। এটা আমরা চক্কের দেখা। রাত 12টায় 1টায় কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো, রাস্তাত মিলত। তো পয়লা মনো আইল, এগু মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না, তুলা বাদে মনো আইল না, ফাত্তর ভাঙ্গা ইলা আইতো না একলা, এগু মনে হয় কোনো বাগরা বেটি। কতখান মনে আইতে আইতে দেখা যায় এগু খালি উভরে দিয়ে উঠে, খালি উভরে দিয়ে উঠে। আরে বাবা, উঠতে উঠতে আমরা 4 জন, একজনের ঘরে আর একজন, উঠতে উঠতে এগু যে খানো উঠিছে, উপর আর মাথা দেখা যায় না, আর সাদা খাবড়ে এখান দেখা যায়। ওরা গোলাপায় ফেস দিছে আটু পর্যন্ত, এক আটু 2 বড়ুয়া বাসে লাগাল হইতে না, অত উষা অন্য এক ফাড়া দের। আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের, ও তখন 2 ফার মাঝখানো হামায়। হুশ রইছই নি জায়গা। মিয়া সাহেব 4 জন, কিন্তু মিয়া সাহেব ইল্লা ফাওয়ার আলা আমরা 4 মিয়া সাহেব বাং দিলিমু, ধরিলিমু, মারিলিমু, নামটা হইতাম পারি জিন্নাত রে। এদিন কিন্তু অকল খাফি গেছে যান, 3 ভাড়ায় তো গেছে গিয়া তাইতের গেছে কি জিন্নাত গেল গিতে। তো আমরাও যাওয়ার বাদে বড় মানসি যা ফাওয়ার আছে, যাওয়ার বাদে আগে খেয়ে রয়েছে না। হেন কইতরা দেখছুন, হেন কইতরা জিও সব দেখনি আলা। হেন কইতরা আমি কইছিলাম হিসার করি লিতাম, হেন কইতরা আমি কইছিলাম আতো দৌড়ি লিতাম। আমিও তোলা কিছু কইছি না, একবার কোনো নীরব বই মন। মসজিদ গিয়া ইমাম সাহেব নাই, মসজিদ তালা মারা, বোয়ার জায়গা নাই। ও 4 হিম্মতওয়ালা এখন যাইতাম খানো, জায়গা তো আর নাই। গাট আসিল আপনার ফাঁকা, 2 সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া, চেয়ার বেঞ্চ বানাইয়া দেওয়া, উহরে নাইকল গাছ 2 সাইডও আছে। 4 জনে বইয়াও জিন্নাত তোর আপনার বড় বড় গোফ দিয়া, আর কে হিসার কিলা জানি, খে কিলা জিন্নাত ডাকানি জানি, ওটা বড় বড় গোফ দিয়া। খেয়াল রাখিও গোফর উন্দ্রে মাইর করতে করতে হঠাৎ করে নাইকল গাছি গুই নুসা আছে, একটা পড়ছে তোলে বেট্টা করি, জুনাক পরিষ্কার। ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল, সাই মেসাব সাইর ভাই হো যেন চাষা আপনা আপনা জান বাসা। যখন সময় আয় তখন কিন্তু খেউ খেউরন নাই। কত সময় ফাওয়ারে মাতিছিলাম নানি। এখন দেবা ই মসজিদ ইকান বন্দর মাঝগানো 4 বাদি কিরা মানুষে হলাইছেন, বের দিছই। ইতা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উপরে দিয়ে যে ফাল দি গেছি, লঙ্গির আপনার পাঞ্জাবির কুনার হইছেন সিরিয়া বেরো। বাক্কা কত কান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া কইতে বাবা আসনি, হেন হেনরে কইতা জি আপনি আসেননি, জিও বলে তে জমি যাও সারা খোয়া যায় না, একলা করলে নিত কি ভারে, যে লম্বা দেখছি তো আগলা তাকে আট দিন নিবগি। গতিকে আমরা আতো দৌড়মু, একজনে নেওয়াত লাগলে 3 জনে দৌড়মু, আর জমি জমলাম। চলো জায়গাত গিয়া দেখি কিতা দি মারছে, কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়াই।
খাফি খাফি কত জাতর ফোড়া ফড়িয়ার ভিতরে ভিতরে দৌড় দৌড়িলে জাগা তাইয়া দেখি ইন্দুর উদুরে মাইর করিয়া হন্তা কি বেজুইতে একটা ফড়িয়া সেফটা হইছে কইলাম মিয়া সাহেব হল কত সাহস আর হিম্মত দেখলাম একটা উন্দুর তলে ফোড়ায় সাইর মুল্লা সাইর বাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেও হিম্মতর খারবার বুঝা যায় সময় আইলে সকল সময় নাই আগলা হাতে হিম্মতর গপ দেওয়া যায় সময় আইলে হিম্মত কতখান তা বুঝা যায় এখন আপনার বাপ নিয়ে কয় দুইটা খাইতো আর বাপ নিয়ে কয় একটা মানুষ সারার দৌড় আরম্ভ হয়েছে শত শত মানুষ যাই না লাঠি জাটা লইয়া মানে যখন আগুনির তাওয়ায় মুড়ে ফার মারই জুড়ে উঠি যাব যাইব কি কোনবাই মানে মুড়ে এরা মনে করে এগু মরের না জলের না দড়ি লিব উঠে চাইবাতেই ফারাই ইগুন যখন জিতা উঠি গেছইন আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠি গেছইন গিয়া ফার মারা দূরের কথা খালি বাবারে বাবা কইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হয়েছে এখন তো আপনার চাইরো বাইতে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতরা জিন্নাত মারতে বন্দুক লাগেনি মারসলাইনি বন্দুক দিয়ে জিন্নাতে করতা রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতরা চাইরো বাই থাকি জিন মারা হয়ে যেত বেটিয়া দেখলো বাপালা নাই আগে মারতা আসিল জ্বালাইয়া এখন বাড়িয়া বা গুল্লি করি মারিলেই বা তাওয়াইলে উপায় তো একটা খুঁজার দরকার আছে এক মুরব্বী মহিলা যাইতা ভাড্ডা না আসলা তো আজব ঘটনা দেখাত এখন ইগুনি জিন্নাত হইয়া উঠি গেছইন শক্তি আল্লাহ অকল দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছইন তাই তো দুর্বল আর দৌড়াইতা ভাড্ডা নাতিন করলা ও দৌড়াইয়া গিয়া ওনার জিন বেটিও গিয়া ধরছে বাপ নিয়ে ধরছে আঞ্জা করি ওনার মুরব্বী মহিলারে দরিয়া কইল সুনামাই আমরা রে বাঁচাও যেমনে চাইয়া ধরছে এগু হারা ধরছে বেটিয়া চিৎকার দেওয়ার কয় বাবা অকল তো নাই আসলো হাবুলি ফালাই গেছো গিয়া আমার এত এগু খারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া কোমর পর্যন্ত হারছে সে খানো আসো বাঁচাও ইগিয়া দেখলো এখন ফাঁদ ধরার সময় নাই গোলার ধরা লাগবো উবাই আঞ্জা করি গোলার ধরিয়া কইল সুনামাই চিল্লাইও না আমরা জিন্নাত নাই আমরা মরছি নাই গিয়া আরো চিল্লাই কয় বাবা অকল গোলাত আইছে ফাও তাকি খাইয়া গোলাত পৌঁছিয়া আসছে তোমরা আমারে বাঁচাওয়া নাই শেষ করে নিব এগিয়ে বালা করি গোলাত দরিয়া কয় শোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও আমরা মরা নাই আমরা হিংসার মরায় মরছি বলে তাও তোমরা কিতা হো বলে আমার গররে গিয়া কই মাস 3টা দোষ লাগো তোরা আই আনিয়া কই তাইন দুই আমি মানি না আমি দুই তাইনে ওখানেও আমরা লড়ারি করছিলাম যাইন আগে মাতিমু তাইনে কার যাইন করে ভরমু তাইন দুই এখন আপনার গরু সুরে গুয়াইলো মাছে বাতে সব খাইলো বিয়ার চাই সামান সারা গাঁট বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেওয়াইলো তাই মাতই না আমারে আড়াইতা আর আমি মাতি না তানে আড়াইতাম খানির বাজু ভাই চিন্তা নাই ফুঞ্জি যে শেষ হইয়া আসছে এই চিন্তা আমরা করছি না সকালে গুম তো আর রাইত লাগছে না পেটর বুকর আগুইনে হিংসার আগুইনে উগুমার আগুইনে নানান যন্ত্রণায় গুম তো আর হইছে না শেষ রাত সামান্য গুম লাগছে এখন তো আর গুম ছাড়ের না আরি ভরির মানুষই আমরা রে ডাকিছেন জুয়াফ লইতাম পারছি না দেখলাম এখন যদি জুয়াফ লইতে তো আমি আরিলাম স্বামীর কাছে আরতাম না লড়ারির মধ্যে আর স্বামীর কি আর স্ত্রীর কাছে আরিতা না লড়ারির মধ্যে যার কারণে আমরা কেউ মাতিছি না মানুষের দরজা খুলিয়া গরো হামাই আমরা রে চেষ্টা করছইন আমরা তো গুমর বাপ ধরছি মানে মনে করছইন আমরা মরি গেছি ও আমরা রে শ্মশান লইয়া ইসলা জ্বালাই লিতা করিয়া এখন দেখলাম জলাত তাকি কম খাওয়া বালা ও কইসলাম আমি এক টাইম কইছইন দুই আসলে আমরা মানুষ খাওয়ার কথা নাই মাছ খাওয়ার কথা জলা তাকি আপনার মরা তাকি কম বালা ও আমি কইছি মরবার খাম নাই একটা খাইমু সবর করিলাই আর আমার স্বামী এই সময় সুযোগকে মন ফুর্তিতে উঠিয়া কইছেন 2টা খাইমু অসুবিধা নাই শ্মশানের জ্বালার মানুষে মনে করছেন আমরা মানুষ খাইমু আমরা মনে জিন হয়ে গেছি আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইবা বেলা তো বাই মরলে কাফির মুশরিক বেদিনে যদি হিংসা করে শ্মশানের আগুনে দুলিয়াত জ্বলিয়া মরা লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে সর্ব ধরনের হিংসা তাকে হেফাজত করুক হাদিস পড়ি ইসলাম আপনার সামনে যেহেতু টাইম আর লম্বা নাই তার লাগি শর্ট করে লিতাম সাইয়ার আল্লাহর বন্দেগান হাদিস পড়ি ইসলাম আপনার সামনে মুনাফিক পর্যায়ের মানুষের ইয়া থাকলো 3 আলামত সকল ফয়লা আলামত ইয়া থাকলো ইজা ওয়াদা খালাফা ওয়াদা করলে প্রতিশ্রুতি করলে কথা দিলে কথা রাখে না এটা হইল মুনাফিকর প্রথম আলামত আমি ওই আপনি ওই যদি কোনো মানুষরে কোনো ধরনের কথা দেও তাহলে আপনি কথাত মরি জিতা কথার মাঝে আপনি শেষ হয়ে জিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক ইহুদি বেটায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইল, নবীজি আমার তোলা জরুরত আছে, আমি জরুরত আদায় করিয়া আপনিও ন তোলা দম লাগু কুয়া। তার কোনো দায় দায়িত্ব আছিল, নবীজিরে গোসাইয়া কইল আপনি তোলাও ন তাকো কুয়া, আমার জরুরত আদায় করিয়াই। নবীজি ফরমাইলা ইহুদি যাও, যত সময় তুমি আইতাই না আমি যাইতাম না। এভাবে আপনার কি হইল, এহুদি গিয়া নবীজিরে শিক্ষা দিত চায়, একদিন 2 দিন করিয়া 3 দিন হয়ে গেল আয় না। 3 দিন বাদে এহুদির খেয়াল আইল ইতা কিতা করিয়া আইয়া আপনার নবীজির কাছে ফরমাইয়া রাসূলুল্লাহ আমি যে ওয়াদা করিয়া গেছিলাম ভুলি গেছিলাম, গিয়া আইতে লেট হইছে। নবীজি ফরমাইলা এহুদি আমি তোমারে ওয়াদা দিছি যত সময় আইতে নাই আমি যাইতাম না, যদি কিয়ামত পর্যন্ত তুমি আইতে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা তাকি হরতা না। এই ছিল আমার নবীর ওয়াদা। নবীজি ফরমাইছেন ওয়াদা খেলাফ করা মুনাফিকর আলামত। আমরার মাঝে এই পর্যায়ের মানুষ আসেনি না না, আরে বউর লাগি ওয়াদা করে বিপরীত করে, ছেলে মেয়ের লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আরি ফরি ফালা প্রতিবেশীর লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আরে ভিন্ন ভিন্ন ফাংশন ওয়াজ নসিহতে ওয়াদা করে তার বিপরীত করে। এই পর্যায়ের মানুষ আমি কেউ টার্গেট করিয়া না, এই পর্যায়ের মানুষ আসেনি না না। নবীজি ফরমাইছেন মুনাফিকর আলামতের মাঝে এক আলামত ওয়াদা করলে খেলাফ। 2 নম্বর ইয়া তাগলো মাত মাতলে মিশা মাতে। বর্তমান জমানায় মিশা মাতার মানুষের কোনো অভাব আছে বলে না, এমনি পরেশগারি ইমানদারি দেখায়, কিন্তু যে কোনো ব্যবহারও কারবারও গেলে লেনদেনও গেলে কথায় কথায় মিশা মাতে। ইলা মিশা মাত্রা আমরার মাঝে আসেনি না না। লম্বা দাড়ি লম্বা চুল, আপনার কি বলেন তে লম্বা কুট লম্বা পাঞ্জাবি লম্বা আপনার পাগড়ি সব কিছু ঠিক আছে, চলা বিরায় হবলতায়, কিন্তু মাত মাতিবার বেলায় মিশা মাতে। যে মানুষে মিশা মাতে ই মানুষের আলামত ইয়া তাগলো মুনাফিকর আলামত, প্রকৃত মুমিনের নাই। 3 নম্বর ইয়া তাগলো ইজা তুমি না খানা, আমানত তৈলে খেয়ানত করে, কথার আমানত টাকা পয়সার আমানত ব্যবহার আচরণের আমানত ভিন্ন নমুনায় আমানত রাখা যায়। যদি কেউ তোমারে কোনো কিচ্ছু কইয়া কোনো কিচ্ছু দিয়া কোনো কিচ্ছু করিয়া কেউরে শুনাইও না দেখাইও না, কেউরে জানাইও না, ওখানোর নাম আমানত। যদি এটা বরকাস্ট করো কেউরে দেখাও কেউরে শুনাও কেউরে বুঝাও, তাহলে আমানত খেয়ানত করছো, ইলা মানুষ আসেননি না না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে হেফাজত ফরমায় কোয়া, আলামতের নেফাক তাকি হেফাজত করিয়া প্রকৃত ইমানের আলামত দিয়া আমাদের দ্বারা দেশবাসী দেশ দশ সমাজ সবর আপনার দিন এবং আখিরাতের ফায়দা পৌঁছাক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।